হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো লাহিড়ী বাবার আশ্রম। শুধু লাহিড়ী বাবার আশ্রম দেখাবো না, তার সঙ্গে লাহিড়ী বাবার আশ্রমে দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয়। সেই ভোগ প্রসাদ কোথায় পাওয়া যায়, কত দাম, কোন সময় দেওয়া হয় আর কি দেওয়া হয়, সব ডিটেলস জানাবো এই ভিডিওতে। তাহলে এই ভিডিওর সঙ্গে থাকো। চলো শুরু করা যাক আজকে লাহিড়ী বাবার আশ্রম থেকে। লাহিড়ী বাবার আশ্রমে তোমরা কি করে আসবে? ব্যান্ডেল স্টেশনে নেবে, তোমরা যেদিকেই আসো ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা অটোয় করে আসতে হবে এই লাহিড়ী বাবার মন্দিরে। আর বাই রোড আসলে আমি তোমাদেরকে গুগল লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিতে পারো। লাহিড়ী বাবার আশ্রম কখন খোলা থাকে সেটা একবার বলে দিই। সকাল 10টায় খোলে এবং 12টায় বন্ধ হয়, এবং বিকেলে 4টেয় খোলে আর বিকেল 6টায় বন্ধ হয়। এই মন্দিরে প্রবেশের পোশাক বিধি রয়েছে, সেগুলো দেখে নিতে হবে। এই লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করার জন্য মার্জিত পোশাক পরতে হবে। পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট, বারমুন্ডা, টুপি পরে প্রবেশ করা যাবে না। টুপি পরে ঢুকতে পারবে শিখ আর মুসলিমরা। মহিলাদের ক্ষেত্রে শাড়ির আঁচল বা ওড়না মাথায় দিয়ে প্রবেশ করতে হবে। মিনি স্কার্ট বা হট প্যান্ট পরে প্রবেশ নিষিদ্ধ এই মন্দিরে। তোমরা দেখবে যে কোনো আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, যাও কেন হয় জানি না। এই আশ্রমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, দেখো ডান দিকে কত হাঁস টাস রয়েছে আর বাঁ দিকে ফুল গাছ, আর সোজা রাস্তায় দেখো আলপনা আঁকা রয়েছে, সুন্দর লাগছে, খুব সুন্দর। এখন রয়েছে আমি রাজহাটে লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রম তো আগে দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও, পুরো ডিটেলস জানতে হবে। আজকে এসেছি সকালবেলা, সকাল এখানকার প্রসাদ মানে ভোগ প্রসাদ কী দেয়, কী মানে রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। আর লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করার পর ডান দিকে যে মন্দিরটি পড়বে ওইটি হলো মা জগদ্ধাত্রী মন্দির, আর বাঁ দিকে তোমরা দেখতে পাবে এমনভাবে দুর্গাকে নিয়ে যাচ্ছে সেটা করা রয়েছে। আর সামনে দেখো কত সুন্দরভাবে ঘাস দিয়ে তৈরি করেছে এই ময়ূরটি, খুব সুন্দর লাগছে কিন্তু আমার কাছে। সামনে দেখতে পাচ্ছ এখানে জুতো রাখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখন বাইরে তোমাদের জুতো খোলার দরকার নেই, তোমরা ভেতরে জুতো খুলতে পারবে এখানে। এটা নতুন হয়েছে, কিন্তু আগে যখন এসেছিলাম তখন ছিল না। দেখতে পাচ্ছ সবাই জুতো রাখছে এখন। আর তোমরা দেখছো গেট থেকে সোজা ঢুকে চলে আসবে এখানেই হলো ভোগের কুপন পাবে। এখন পার কুপন 80 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি যে কাজের জন্য এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আগে 60 টাকা ছিল, এখন আর 60 টাকা নেই। সেটা আগে ছিল 60 টাকা, এখন কিন্তু সে ভোগের প্রসাদ 60 টাকা নেই, এখন 80 টাকা হয়েছে। 80 টাকা দিয়ে কুপন কেটেছে, এই যে এটা দিয়েছে দেখতে পাচ্ছ 80 টাকার কুপন, ঠিক আছে। 80 টাকার কুপনে কী আমাদের ভোগ প্রসাদ দেয় সেটা দেখার বিষয়, সেটা তোমাদের জানাবো। অনেকে তো আগে 60 টাকা ছিল, এখন কিন্তু 60 টাকা নেই, 80 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার একটা নতুন জিনিস দেখায়, দেখো কমলা লেবু, দেখো ছোট ছোট কমলা লেবু হয়েছে ছোট গাছে, কমলা লেবু। এখন লাহিড়ী বাবার মন্দির এটা, আর সুন্দর দেখতে পাচ্ছি। এখানে পুকুর কিন্তু আছে, পুকুরে মাছও ছাড়া আছে, মাছও ঘুরছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, মন্দিরের মধ্যে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। যাক, বাইরের থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু সিনেমাটিক শট মিউজিকের সঙ্গে এনজয় করো।
এখানে গুরুদেব রয়েছে, ভিতরে ঠাকুর রয়েছে, গাড়িওয়া রয়েছে, এদিকে ব্রহ্ম বিষ্ণু রয়েছে এই পাশটায়। আর এখানে এই যে পুকুরটা রয়েছে, পুকুরে প্রচুর মাছ রয়েছে। এই মন্দিরের সামনে ডান দিকে এবং বাঁ দিকে দুটি মন্দির রয়েছে, যাতে একদিকে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজি, আরেকদিকে রয়েছে মা কালী, মা দুর্গা এবং কৃষ্ণ ঠাকুর। দেখছো এটা নতুন হয়েছে, আমি যখন এসেছিলাম কিন্তু তখন ছিল না, এখন নতুন হয়েছে। আগের ভিডিওতে তোমরা এটা দেখতে পাবে না। এই আশ্রমের মধ্যে সকল ধর্মকে সমানভাবে অধিকার দেওয়া হয়। দেখতে পাচ্ছ একদিকে যেমন রয়েছে মুসলিমদের দরগা, আরেকদিকে খ্রিস্টানদের জন্য রয়েছে চার্চ, এই সব রয়েছে এই আশ্রমের মধ্যে। তো আচ্ছা, তোমরা ভোগ গ্রহণ করবে কোথায়? ওই যে মন্দিরের গেট, এই যে গেটটার সামনে দেখতে, গেটটার এখানে, ঠিক এখানে ভোগ গ্রহণ কেন্দ্র দেখতে পাচ্ছ, এই যে এর মধ্যেই কেন্দ্র, ঠিক আছে। আর এই যে এই যে সামনে দেখতে পাচ্ছ। কালনা থেকে কেমন লাগলো? দারুণ। সব কাকিমা সব কালনা থেকে এসেছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কুপন নিয়ে চলে এসেছি, খাওয়ার জন্য বসে গেছি, এখন বসে হয়েছি, জাস্ট প্লেটে আসবে কী আসবে সেটা তোমাদের দেখাবো। কোনোবার এটা দেখাতে পারিনি, এবার দেখানোর সুযোগ পেয়েছি, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। যাক বললাম 80 টাকার কুপন নিয়েছে, 80 টাকা নিয়েছে। চলো কী দেয় দেখা যাক। অনেক জায়গায় প্রসাদ খেয়েছি, এবার খাচ্ছি আমি লাইডি বাবার আশ্রম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভালো মন্দ যেটাই হয় সেটাই আমি বলবো তোমাদেরকে। এদের প্রথমে একটা জিনিস এসে দেখলাম যে শুধু থালা দিচ্ছে, থালার উপরে একটা যদি প্লাস্টিকের প্লেট দিত খুব ভালো হতো। এই জিনিসটা একটু মনে হলো কিছু কমতি আছে, সেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, আমি প্রসাদ পেয়ে গেছি লাইডি বাবার। দেখো কী দিয়েছে, ভাত দিয়েছে, তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছে, এখানে যে পাঁপড়, চাটনি, এখানে একরকম সবজি, আলু দিয়ে কী দিয়ে সবজি করেছে, এখানে এরকম সবজি আছে, এই খাবার যখন দিয়ে দিয়েছে। টোটাল 2 রকম সবজি, ডাল, ভাত, পাঁপড় এইগুলো দিয়েছে, 22 করে দেবে, এগুলো করে দেওয়া আছে। দেখছো পেয়ে গেছি, বললাম তো ভাত এই যে, এবার খাবো ডাল ভাত, করুন ডাল আর ভাত নেই, গরম আছে না, টেস্ট খারাপ না। ডাল ভাত খাচ্ছি, ডাল সরু চালের ভাত, ঠিক আছে, টেস্ট একেবারে খারাপ না। এটা আলু, একটা তরকারি দিয়েছে, আলু রেখেছি, বুঝতে পারছি না, দেখ আলু টালু দিয়ে একটা তরকারি, শাক টাক রয়েছে কিছু, একটা তরকারি ভালোই লাগছে, কিন্তু সেটা খারাপ লাগছে না। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো এবং টেস্টটাও ভালোই লাগছে।
সমস্ত এখন ঘরোয়া রান্না, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এখানে ভাত ডাল তরকারি যতবার পারো নিতে পারো, কোনো অসুবিধা নাই। খাওয়া দাওয়া শেষ, লাস্টে পায়েস দিল, সেটা দেখাতে পারলাম না। পায়েস দিয়েছে, পুরো পেট ভরে গেছে। আর সত্যি অসাধারণ খাওয়া, মানে খাওয়া দাওয়া অন্য অনেক মানে এতে গেছে, আসামে গেছি, এটা খাওয়া দাওয়া একেবারে ঘরোয়া, পুরো খুব সুন্দর। তা এই পর্যন্ত আজকে ভিডিওটা। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারো। তা দেখতে থাকো। আর চলো আজকের মতন বাই, টাটা।